হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জানি তোমরা অনেকে আমাকে ভীষণভাবে মিস করো। আমি ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি বলে সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করো। সত্যি বলতে কি জানো তো, আমি একদম সময় পাই না। তার জন্যই কিন্তু ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তবে আমি যখনই সময় পাই তখনই কিন্তু কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু বাড়িতে গিয়েছি। আমাদের বাড়িতে ছিল অনুষ্ঠান, সেই কারণেই কিন্তু আমাদের বাড়ি যাওয়া। আমাদের ছোট্ট সোনা মায়ের ছিল অন্নপ্রাশন। তো সেই জন্যই কিন্তু আমরা বাড়িতে গিয়েছি। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু সবাই জানো যে আমাদের সাথে কি হয়েছিল আর কিভাবে আমরা বাড়িতে পৌঁছেছি। আমরা কিন্তু আজকের দিনেই ৩টের সময় রাত বাড়িতে পৌঁছেছিলাম। আর সকালে উঠতে একটু দেরি হয়েছিল, বাড়িতে আত্মীয়-স্বজন ভরে গিয়েছিল। সকালে উঠে দেখি সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপরে আমি কিন্তু খেতে বসেছিলাম। আমাদের কিন্তু সকালে টিফিনের জন্য হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর ছিল আলুর দম। তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমি স্নান করে রেডি হতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এই যে পূজা, এই পূজাই কিন্তু আমাদের রেডি করতে আসে। তো আজকেও কিন্তু পূজাই আমাদের রেডি করতে এসেছে আমাকে আর আমার যাকে। তো ১ম এ আমি রেডি হচ্ছিলাম, তারপরে কিন্তু আমার যাও রেডি হবে। দেখো, আমি কিন্তু অন্নপ্রাশনের সমস্ত রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণ হচ্ছে মাম্মামের যে অন্নপ্রাশনটা ছিল সেই দিন ছিল ২৫শে জানুয়ারি। আর আমরা বাড়িতে গেছি কিন্তু ১ তারিখে ফেব্রুয়ারি মাসের, মানে ভোর ৩টের সময়। আর সেই দিনই কিন্তু অনুষ্ঠান ছিল। আর অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের জন্যই রেখেছিল। কারণ আমরা ২৫শে জানুয়ারি যেতে পারিনি বাড়িতে। মামামের পরীক্ষা ছিল আর হচ্ছে তোমাদের দাদাভাইও ছুটি পায়নি। তো শুধুমাত্র আমাদের জন্যই কিন্তু ১ ফেব্রুয়ারিতে সোনা মায়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়। কিন্তু যে রিচুয়াল গুলো ছিল সেই রিচুয়াল গুলো কিন্তু সমস্ত রিচুয়াল ২৫ তারিখেই কমপ্লিট হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, তোমরা যারা দেখেছো ২-১ টা শর্ট ভিডিও রিচুয়ালের, তো সেইগুলো কিন্তু ফটোগ্রাফারের কাছ থেকে আমি নিয়েছিলাম। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো দেখো, আমার মেকআপটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু লিপস্টিক বাকি আছে। লিপস্টিক না লাগালে কিন্তু মেকআপের একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে। তো টিকলিটা সেট করে দিল। এবারে মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। আমি বলেছিলাম মাঝখানে যে সাদা গাজরাটা ছিল সেই গাজরাটা লাগিয়েছি। আর দুদিকে দুটো, দুটো করে গোলাপ কিন্তু লাগিয়েছি। দেখতে পাচ্ছ গোলাপটা একটু উঁচু নিচু হয়েছে। সো আমি বললাম যে গোলাপটা একটু উঁচু নিচু হয়েছে, সেটা একটু ঠিক করে দাও। তো যাই হোক, আমার ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করো। অনেকেই দেখেছো, কারণ শর্ট ভিডিওতে কিন্তু আমি ফাইনাল লুকটা অনেক আগেই দিয়ে দিয়েছি। আর আমি ব্লগটা এডিট করতে পারিনি বলে এতটা দেরি করে ফেলেছি। তো যাই হোক, তার জন্য তোমাদের কাছে অনেকভাবে সরি চেয়ে নিচ্ছি একটু ডিলে করার জন্য। তো এই যে দেখো, আমার ছিল ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে বলো তো বন্ধুরা? তো আমি কিন্তু একদমই রেডি আর ওইদিকে কিন্তু আমার যা এবারে রেডি হচ্ছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি। তো আমি রেডি হয়ে বলছি তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও। আর বাড়িতে কিন্তু সমস্ত আত্মীয়-স্বজন চলে এসেছে। দেখো জুতো, মানে সমস্ত বললে ভুল হবে, অর্ধেক এসেছে। যারা হচ্ছে দূরের আত্মীয়-স্বজন তারা কিন্তু কিছু মানুষ চলে এসেছে। যারা কাছের আত্মীয়-স্বজন গ্রামের মানুষ তারা কিন্তু এখনো কেউ আসেনি। আর মধুর বাপের বাড়ির লোকজনও এসে পড়েছে। এই যে হচ্ছে মধুর পিসিমণি আর এই যে দেখো মাম্মামের কান্না। তো মাম্মাম হচ্ছে, মানে এত ভিড় লোকজন চিল্লামিল্লি লাইটের গরম, তারপরে একটা জামা পড়েছে সেটাও একটু, মানে ওকে নতুন জামা তো ওকে একটু অস্বস্তি বোধ করাচ্ছে। তো তার জন্য এত মানে কান্নাকাটি করছিল, লাস্টের দিকে ওকে কিছুতেই রাখা যাচ্ছিল না। প্রত্যেক ভিডিওতে কান্না দেখতেই পাচ্ছ। আর এদিকে তো আমরা চাচ্ছি যাতে না কান্না করে, একটু ভিডিও তোলে, একটু ফটো তোলে। যখন এই মেয়ে বড় হবে তখন আমাদের কি বলবে জানো তো? কেন আমাকে চুপ করাওনি? কেন আমাকে বোঝাওনি? কেন সুন্দর করে ফটো তোলোনি? এই কথাটা কিন্তু বলবে। তো ঠাম্মা দাদুর আশীর্বাদ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু বড় বাবা আর বড় মায়ের আশীর্বাদের পালা চলছে। তো আমাদের বাড়ি কিন্তু জেম্মা আর জেঠুকে কিন্তু বড় মা আর বড় বাবা বলা হয়। তো সেই সূত্রে আমি সেটাই বললাম। একে, একে কিন্তু সব্বাই আশীর্বাদ করেছে। কিন্তু আমার মোবাইলে আমি সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি। কারণ সব সময়টা আমি কিন্তু এখানে ছিলাম না। আমি এদিকে ওদিকেও গেছিলাম, এটা ওটাও তুলছিলাম। তার জন্য কিন্তু অনেক কিছু মিস হয়ে গেছে। তো যাই হোক, এবারে কিন্তু আমরা সব্বাই মিলে কিছু ফটো ভিডিও করে নেব।
আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি আউটডোরে ফটোশুট করার জন্য। তো এইদিকে দেখো ভাই, মধু আর সোনা মাম্মা ওরা ৩ জনে এইদিকে ফটোশুট করতে লেগে পড়েছে। আর আমি কিন্তু ওই দিকটাতে ভিডিও ফটো করতে শুরু করে দিয়েছি। এত সুন্দর একটা অনুষ্ঠান, এত লোকজন, এত সাজগোজ, যদি এই স্মৃতিগুলো ক্যাপচার হয়ে না থাকে তাই কখনো হয় বলো তো বন্ধুরা? এটা কি কখনো সম্ভব বলো তো বন্ধুরা? আগে তো ফটো, তারপরে সবকিছু, তাই না? তো যাই হোক, এই স্মৃতিগুলোকে সুন্দর করে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই কিন্তু এত কিছু। তো আমাদের কিন্তু ফটোশুট কমপ্লিট। এবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু প্রায় সবারই শেষ। আত্মীয় স্বজন, গ্রামের যত সবাই ছিল সবাই কিন্তু খেয়ে নিয়েছে, এটাই ছিল লাস্ট বৈঠক। আর এবারে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এই যে দেখো, একটা দিদিভাই আমাদের পাশেই, দিদিভাইয়ের বাড়ি, দিদিভাই কিছু একটা বলছিল। তো তখনই আমি কিন্তু ফটো ভিডিও শুট করছিলাম। তো যাই হোক, দেখো সবাই খেয়ে দিয়ে নামছে, আমরা কিন্তু এবার খেতে যাব। প্রচন্ড খিদে পেয়েছে, কারণ এখন কিন্তু ঘড়িতে বাজে 4টে। আর আগের দিনও সারাদিন ছিলাম না খাওয়া। সকালে যদিও খেয়েছি লুচি আর হচ্ছে আলুর দম, কিন্তু এখন আর কিছুতেই মানছে না। আর এটা ছিল আজকের হচ্ছে আমার সোনা মায়ের অন্নপ্রাশনের মেনু কার্ড। দেখতেই পেলে তোমরা কি কি ছিল আর কত তারিখে হয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পেলে। অনেক লেট করে ভিডিওটা দিয়েছি, প্রায় 1 মাস হতে চলেছে। তার জন্য কিন্তু আমি আবারও সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার একদমই সময় হয় না, সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না। তো যাই হোক, দেখো সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এইদিকে মা বাবা খাচ্ছে, এইদিকে ভাই, এইদিকে তাওই মশাই, এইদিকে আমরা। সত্যি বলতে সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। পরিবারের সবাই যদি একসাথে খায় তাহলে কেমন আনন্দ হয়। কিন্তু মাম্মামটা আগেই খেয়ে নিয়েছে, কারণ সমস্ত আত্মীয় স্বজন যাওয়ার পরেই কিন্তু আমরা খেতে বসেছিলাম। আর তখন বাজে ঘড়িতে 4টে। আর সেই পর্যন্ত কিন্তু বাচ্চা মানুষের থাকা একদমই সম্ভব নয়। সেই জন্য কিন্তু মাম্মা আগেই খেয়ে নিয়েছিল। আর সেই জন্যই কিন্তু এবার মাম্মামকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। কারণ মাম্মাম রয়েছে কিন্তু ক্যামেরার পেছনে, সমস্ত ভিডিও কিন্তু মাম্মামই করছে। তো যাই হোক, আমরা কিন্তু খেতে বসে গেছি আর খাওয়ার সময় কিন্তু ভীষণই আনন্দ হচ্ছে। দেখতে পাচ্ছ তো, সবাই একসাথে খেতে বসলে বা সবাই মিলে একটা কাজ যদি আমরা করি তাহলে কিন্তু ভীষণ আনন্দের সহিত সেই কাজটা হয়ে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড়, দই আর নলেন গুড়ের রসগোল্লা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা আবার একটুখানি ফটোশুট করে নেব। কারণ হচ্ছে কিছু যে পোস্ট সেইগুলো বাকি ছিল। তো বাড়িতে সবাই যখন চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, আর সেই সময়টাতেই কিন্তু আমরা কিছু পোস্ট কমপ্লিট করে নিলাম এখান থেকে। আর এইদিকে দেখো, মধু আর ভাই দুজনে মিলে আমাদের কত হেল্প করে দিচ্ছিল। আর মধু বলছিল ভাইকে যে দিদিভাই আর দাদাভাই কি কি পোজ দিচ্ছে সেগুলো দেখে রাখো, আর সেইগুলো কিন্তু আমার সাথে তুমি তুলবে। আর জানোই তো, ভাই ভীষণই লজ্জা পায়। শুধু ভাই নয়, ভাইয়ের দাদাও কিন্তু ভীষণ লজ্জা পায়। দু ভাই সেম সেম। আর এত ফটো তোলার আর এত পোজ দেওয়ার আমার ইচ্ছে থাকে ফটোগ্রাফার দেখে, কিন্তু পাশের মানুষটা কিন্তু কখনো আমার সাথ দেয় না। সেই জন্যই না তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ভীষণই ঝগড়া লেগে যায়। তো এবারে দেখো, ভাই আর মধু কিন্তু তাদের মনের মতো করে কিছু ফটো তুলছে। তো আমাদের কিন্তু ফটো তোলার পর্ব একদম কমপ্লিট। তারাও চলে গেছে, আমরাও সবাই নিচে চলে এসেছি। আর যারা যারা আত্মীয় স্বজন ছিল আরো, তারা কিন্তু এখন চলে যাচ্ছে। আর এরা হচ্ছে মধুর বাপের বাড়ির কিছু লোকজন ছিল, তারা এখন চলে যাচ্ছে। তো তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরাও পেছন পেছন কিন্তু যাচ্ছি। আর বাইরে এই যে দেখো, বাইরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাইরের রাস্তা যেটা, সেটা। আর এই যে হচ্ছে বাইরে একটা গেট করা হয়েছে। আর ঘরের সামনে কিন্তু একটা বেলুনের গেট করা হয়েছিল, দুটো গেট করা হয়েছে। তো আমরা রাস্তায় এসেছি, সমস্ত আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে।
আর এই যে হচ্ছে দিদিরা, মানে আমার যে পিসিমণিরা রয়েছে, পিসি শাশুড়ি, তো তাদের হচ্ছে মেয়ে, এরা হচ্ছে যাবে না, আজকে থাকবে, কালকের যাবে। আর যাই হোক, তো আমরা দেখো এবার হচ্ছে তোমাদের দাদার এই যে চুল যা করেছি সেইগুলো এখন খোলার পালা। প্রত্যেক অনুষ্ঠানে এই পালাটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য আমি রাখি। সত্যি বলতে তোমাদের দাদাভাই কিন্তু অনেক যত্নে, অনেক আদর করে আমার চুলটা খুলে দেয়, কোনো ব্যথা লাগায় না একদম। তো আমি তো এক্সটেনশন দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বুঝতে পারছিলাম, বলছিল তোমার চুলটা এরকম কেন হয়েছে। আমি বললাম এক্সটেনশন লাগানো রয়েছে, তুমি আস্তে আস্তে করে খুলে দাও, আমার যাতে ব্যথা না লাগে। তো যাই হোক, সুন্দরভাবে খুলে দিয়েছে। আর এই যে দেখো, আমি ফাইনালি চুলটাকে আলাদা করেছি সুন্দর করে। আর যাই হোক, আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ক্রিম্পিংও করা ছিল, তো মানে অদ্ভুত লাগছিল ফোলা ফোলা। তো যাই হোক, আমি চুলটাকে, আর তারপরে হচ্ছে স্প্রেও লাগিয়েছিল, তো তার জন্য একটু কেমন কেমন হয়ে গেছিল। তো সব ঠিকঠাক করে একটুখানি আমি রেস্ট করলাম, মানে কালকের যে ধকল গিয়েছে জানোই তো, মানে দুদিন লেগেছে আমাদের ট্রেনে আসতে, ট্রেন লেট 14 ঘন্টা। তো সেই করে তারপরে সারাদিন লোকজন, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, মানে অস্থির লাগছে। যাই হোক, আমি একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে বসেছি। ভাই এদিকে কিন্তু সকলকে দেখো চা দিচ্ছে, যারা আজকের রয়েছে বাড়িতে, দিদিরা, জামাইবাবুরা, তারপরে হচ্ছে মামি, তারপরে হচ্ছে মাসিমণি, পিসিমণি যারা রয়েছে তাদেরকে কিন্তু সবাইকে ভাই চা দিচ্ছিল। আর আমরা বসে বসে সবাই মিলে এক জায়গায় গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর আমি তো ক্যামেরা করছি, দেখতেই পাচ্ছো, ক্যামেরার পেছনে কিন্তু আমিই ছিলাম, আর ভাই কিন্তু লজ্জা পাচ্ছিল। তো চাটা খাওয়ার পরে সবাই একসাথে গল্প করার পরে কিন্তু অনেকটা সময় হয়ে গেছিল। তারপরে কিন্তু আমরা কিন্তু খেতে আবার উপরে চলে গেছিলাম। এই যে খেয়ে দিয়ে কিন্তু আবার নিচে নেমে যাচ্ছি। খাওয়া দাওয়া আবার কমপ্লিট হয়ে গেছিল, রাত্রের খাওয়াটা, সেটা আর ভিডিও করা হয়নি, ভীষণ টায়ার্ড লাগছিল গো, তার জন্য আর সমস্ত কিছু আমি শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর সবাই যে আমাকে এত এত ভালোবাসো, আমি যদি ভিডিও কম না করে দিতাম তাহলে আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা।